দর্শক একটু এই ছবিটির দিকে তাকান। বাংলাদেশের 16 কোটি মানুষ এই ছবিটি দেখার কখনো আশা করেনি, কিন্তু দুর্ভাগ্যবশত এই ছবিটি দেখতে আমাদেরকে বাধ্য হচ্ছে। হারটা অনেক কষ্টের, কিন্তু এটা খেলারই অংশ। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের উপর আস্থা রাখবেন। কোচ এবং খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ভাগ্যের কারণে আমরা হেরে গেছি। 4 দিন পর আমাদের সামনে আরেকটি ম্যাচ। আমাদের লক্ষ্য পরের 3টি ম্যাচ জয়। হারটা কষ্টের, কিন্তু এটা ফুটবলেরই অংশ। দর্শকদের ভালোবাসায় বেসেছে বাংলাদেশ দল। মাঠ ভর্তি সমর্থক যেন অনুপ্রেরণা হয়েছিল পুরো সময় জুড়ে। হামজা বলেছেন, সমর্থকদের জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের উপর আস্থা রাখুন। কোচ ও ফুটবলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে। কখনো কখনো ভাগ্য বড় ভূমিকা রাখে। ম্যাচ শেষে হতাশা যেন ঘিরে ধরেছে পুরো দলকে। মাঠে এবং মাঠের বাইরে ফুটবলারদের চোখ মুখ ছিল নিম্ন আর হারের যন্ত্রণা। হামজা চৌধুরী বলেছেন, এটা এমন একটা ম্যাচ ছিল, বুঝতেই পারি না অন্তত 1 পয়েন্ট কিভাবে পেলাম না। তবে হতাশার মাঝেও আশার আলো দেখছে লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। হামজা চৌধুরী জানিয়েছেন, বাংলার রেকর্ডের মতো শোনাতে পারে, কিন্তু আমরা সত্যি উন্নত করেছি। আজ আমরা অনেক ভালো খেলেছি। এই হার কার্যক্রম এশিয়া কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। এখনো পর্যন্ত 3টি ম্যাচ, মাত্র 1টি পয়েন্ট, আর 3টি ম্যাচে 7টি পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। তবুও হার মানতে নারাজ ক্যারিবিয়ান শিষ্যরা। আগামী মঙ্গলবার হংকং এর মাঠে ফিরবে। ম্যাচের মুখোমুখি হবে 2 দল। সেই ম্যাচকে ঘিরে এখন নতুন লক্ষ্য স্থির করছে ফুটবলাররা।